তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান। বিজেপির কাঁথি সাংগঠন জেলা অফিসে বিধায়ক সহ জেলা নেতৃত্বের হাত ধরে পুনরায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল এক পঞ্চায়েত সদস্য। ভগবানপুর ২ নম্বর ব্লকের মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খানজাদাপুর পূর্ব এলাকার সদস্য জয়দেব বেরা এদিন বিজেপিতে যোগদান করল। উল্লেখ্য, গত সোমবার মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির ২ সদস্য জয়দেব বেরা ও কাকুলি বেরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেন। তাই জয়দেব বেরা খানজাদাপুর পূর্ব মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা, লড়াই করা নেতা এবং পঞ্চায়েত নির্বাচনে পুলিশি সন্ত্রাস, ভূপতিনগর থানায় প্রতিনিয়ত রাজনীতিকে সামনে রেখে শাসক দল যে সন্ত্রাস কায়েম করেছিল তার সবকিছুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে জয়দেববাবু জয়যুক্ত হয়েছিলেন। তো তারপরে প্রলোভন দিয়ে এবং মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোর করে পতাকা ধরিয়েছিলেন। আজকে তিনি ভারতীয় জনতা পার্টিতে ফিরে এসেছেন, শুধু নয় তিনিও তার মুখ দিয়ে বলবেন, আপনাদের কাছে তিনি ব্যক্ত করবেন কি পরিস্থিতির উপর দাঁড়িয়ে তাকে এই কাজটি তিনি করতে বাধ্য হয়েছিলেন। আপনি বলুন। নমস্কার, আমার নাম জয়দেব বেরা। আমার মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত খানজাদাপুর পূর্ব বুথে ২০৭ নম্বর বুথে আমি বিজেপির কর্মী ছিলাম, এখনও আছি এবং বিগত দিনে ওই বুথে কোনোদিন তৃণমূল ভোট পায়নি। ওখানে তৃণমূলের কোনো অস্তিত্বই নেই। অনেক দিন থেকে ওই বুথে সবসময় কাজের দিক দিয়ে লাঞ্ছনা, রাস্তাঘাট এবং যে আবাস যোজনার বাড়ি একটাও ৪০ জনের নাম ছিল, একটাও আমরা পাইনি। আমার কাকু, উনি হচ্ছে তৃণমূলের একজন, আমার বিপক্ষে দাঁড়িয়েছিলেন। উনি আমাকে বললেন যে অতদিন আমাদের বুথে কোনো উন্নয়ন হয়নি, তুমি আমাদের সঙ্গে চলে আসো, এলে রাস্তাঘাট এবং বাড়িগুলো সব ছেড়ে দেওয়া হবে। এই বলে আমাকে বলতেছিল। সেই সূত্রে আমি বললাম আচ্ছা হোক, চিন্তা করে আমি কথা বলবো। কিন্তু আমার কাছে এসে বলে চলো আমি কিছু লোকের সঙ্গে কথা বলিয়ে দেবো। দিয়ে আমাকে যখন দিয়ে গেল না, সেই মধ্যে বলে এই সময় তুমি জয়েনিং করে নাও। আমি চাপে পড়ে ওখানে, সেখানে কি আপনাকে রীতিমতন ভয় দেখানো হয়েছিল? ভয়ের মতো মানে সেখানে জমাই দেওয়া বললো যে আজকেই জয়েনিং করতেই হবে। এবং সেই অবস্থায় আমি কোনো চিন্তিত, সেখানে এসে আমি ঘরে মোটামুটি লুকিয়ে কয়েকদিন ছিলাম। এবং আমার আরও একজন ক্যান্ডিডেট কাকুলি বেরা, তাকেও ওরা মানে এথের মধ্যে কবজার মধ্যে রেখেছে। ওরা বলছে আজকে রাস্তা দিয়ে দেবো, বাড়ি দিয়ে দেবো। কেন এতদিন হয়নি? আমার বুথ সবসময় পিছিয়ে থাকে, সবাই আমাকে বলে যে কেন কাজকর্মগুলো হচ্ছে না, কি ব্যাপার। আমি এমনিতে পঞ্চায়েত ভোটে আমি ১২৫টা লিড পেয়েছি এবং বিগত দিনে এই যে ভোটে মানে লোকসভা ভোটে আমি ২৫০ ভোটে লিড করেছি। সবসময় আমার বুথ লাঞ্ছিন্ন, মানে এই মুগবেড়িয়া অঞ্চলের মধ্যে কেউ আমাদের বিজেপি বেশিরভাগ সমর্থিত, এর জন্যে কাজকর্ম কোনো হতে দেয় না। মিথ্যা কথা সবসময় বলে, আমাকে বলে এই এটা করে দেবো, সেটা করে দেবো। আজকে এতদিন কেন কাজ হয় না? অন্য জায়গায় সব কাজ হচ্ছে, কেন আমার খানজাদাপুর কেন বঞ্চিত হচ্ছে বারবার ধরে? তো আপনি তো আজকে ফিরে এলেন, এরপরে ফিরলেও তো আপনার উপর চাপ সৃষ্টি হবে, তখন কি করবেন? চাপ সৃষ্টি হোক না হোক সেটা আমি বিজেপিকে ভালোবাসি, আমি আছি, থাকবো। কেননা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে আমি মানুষকে ঠকা দিতে চাই না। কিছু লোক হয়তো ভুল বোঝেতে বলছে ২০ লাখ ২৫ লাখ টাকা নিয়েছে যে এখানে দলে ফিরে এসছে। আমি কোনোদিন কারোর কাছে টাকা নিইনি। আমার বুথের মানুষ জানে আমি কারোর কাছ থেকে ১ টাকা কোনোদিন নেইনি। এই বিশ্বাসে আমাকে দাঁড়িয়ে রেখেছে। আমি এই কথা বলে আমার বুথের এবং আমার ঘরের মানুষজনকে হুমকি দেখাচ্ছে। সেখানে বলছে, আমার মাকে বলছে তুমি চলো জিডি করো। আজকে বলছে ওসি বলছে যে তোমার কোনো সমস্যা হলে আমরা তোমাকে সাপোর্ট দেবো, কোনো সমস্যা নেই। আর কোনো পারিবারিক কোনো সমস্যা হলে ঘন্টার পর ঘন্টায় থানাতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কোনো একটা কেস দেয়নি। ভূপতিনগর থানা। আচ্ছা, তুমি থানার ওসিকে চাপ দিয়েছিল যোগদান করার জন্য?
না, থানার ওসি যোগদান করতে বলেন না। উনি বলছে সহযোগিতা আমরা করব। কালকে আমার বাড়িতে গিয়ে বলছে তোমরা চলো, বাড়ির লোক আমার মাকে আমার স্ত্রীকে বলছে চলো থানাতে চলো, জিডি করবে। উনি কোথায় গেছে, কেন গেছে, উনি বাড়িতে থাকতে পারবেন না। আমিও দেখবো বাড়িতে থাকতে পারি কি পারি না। আমি তো চোর নই, বদমাস নই। আমার মুখবেড়ে অঞ্চলে আমাকে চিনে, আমার বাবাকে চিনে, ওর জন্য ওই জিপিতে কাজ করে, মানববাবুও চিনে, সবাই চিনে আমরা কি রকম ছেলে। আমি কারোর সঙ্গে বেইমানি করি না। আচ্ছা, আপনি তো এলাকার উন্নয়নের কথা ভেবে আপনি দল পরিবর্তন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আপনি আবার আপনার পুনরায় বিজেপিতে ব্যাকফুটে এলেন এখানে, কিন্তু এখানে আসার পর কি মনে হচ্ছে যে উন্নয়ন থমকে যাবে? উন্নয়ন আমার বিগত দিনে যা চিন্তা ভাবনা, ওনারা মানে কোনো কাজকর্ম দেবে না, কিন্তু আমার